নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো এরকম বিকেলে যদি এরকম একটা খাস্তা নিমকি হয়, চায়ের সাথে তো জমে যায়। তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেরি না করে রেসিপিটা ফুল দেখে নাও, স্কিপ করো না। তো দেখো, প্রথমেই কিছু কারি পাতা নিয়েছি। আমার কাছে কারি পাতা কম ছিল, তোমরা চাইলে কারি পাতাটা আরও বেশি করে দিতে পারো। তো কিছু কারি পাতা ছিল, সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি, মানে একদম ছোটো ছোটো করে কাটছি। তোমরা যদি চাও বড় বড় গোটা দিতে পারো তো দিতে পারো। তো দেখো, আমি ঠিক এইভাবে করে কারি পাতাটা কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা বলে আটা। আমি এটা ময়দা দিয়ে করছি না, শুধু আটা দিয়ে করছি। তোমরা যদি কেউ চাও ময়দা দিয়ে করতে, তো ময়দা দিয়ে করতে পারো। তো আটা নিয়েছি, দিলাম কারি পাতা কুচানো। এবার দিয়ে দিব কালো জিরে, একটু হাতে ডলে দিয়ে দিচ্ছি, তাতে স্মেলটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি মৌরি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যে যেমন দাও সেইভাবেই দেবে। দিয়ে এগুলো খুব ভালো করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল, জাস্ট আটাটাকে ময়াম দেওয়ার জন্য। তাই অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আটার সাথে খুব ভালো করে মাখিয়ে আটাটা খুব ভালো করে ময়াম দিতে হবে। ততক্ষণ ময়াম দেবে যখন আটাটাকে একটা মুঠ করে ধরবে, দেখবে দলা পাকিয়ে যাচ্ছে, তো তখন বুঝবে ময়ামটা হয়ে গেছে। দেখো, এরম করলে বুঝতে পারবে ময়ামটা হয়ে গেছে। তো আমি ময়ামটা দিয়ে দিই, ময়ামটা খুব ভালো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 থেকে 1.5 চামচের মতন চিনি। চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। যারা খাও না তারা স্কিপ করতে পারো, স্বাদের হেরফের কিচ্ছু হয় না। তো এটাকে চিনিটাকে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে বানিয়ে নিচ্ছি। তো জলটা একবারে পুরো দেবে না, অল্প অল্প করে মাখবে, অল্প অল্প করে দিতে হবে। বেশি জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে মেখে নিচ্ছি। তো এইভাবে করে অল্প অল্প জল দিয়ে অল্প অল্প মেখে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। একদম নরমও হবে না, একদম টাইট হবে না। দেখো, ঠিক এরকমই হবে ডোটা মাখা। তো এটাকে আমি 5 মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আসছি। দেখো, এরকম বড় বড় লেচি নিয়ে নিয়েছি কেটে, তারপরে এটাকে এইভাবে করে বেলে নিচ্ছি। তো খুব মোটাও বেলবো না, খুব পাতলাও করবো না, এটাকে মিডিয়াম রাখবো। তো ঠিক এতটাই রাখছি। দেখো, এবার এটাকে খুব সুন্দর করে আমি সাইজে কেটে নিচ্ছি। তো তোমাদের যে যেরকম সাইজ ইচ্ছা হয় সেইভাবে কাটো। কেউ ছোট করে কাটতে পারো, কেউ বড় করে কাটতে পারো। তো আমি খুব একটা ছোট করছি না, আমি একটু স্কোয়ার হিসেবেই কাটছি, একটু বড় করে। তো এইভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখলে বুঝতে পারবে। দেখো, একটা সাইজ দেখো, আমি ঠিক এতটাই চওড়া রাখছি। এবার এগুলো কি করব, চামচ, কাঁচা চামচ দিয়ে এইভাবে করে আমি একটু মাঝখান দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এই কারণে করছি যাতে এটা না ফুলে যায়। তো দেখে নাও তোমরা, এটা এইভাবেই করতে হবে। বেশি না করলেও চলবে, 4-5টা ছিদ্র করে নিলে হবে। তাতে কি হবে, নিমকিটা ফুলে যাবে না। তো এইভাবে করে সবগুলো আমার হয়ে গেছে। দেখো, এবারে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে গরম করে নিতে হবে ভালো করে। তো দেখো, তেলটা আমি এরকম গরম করব না, মানে আমি নিমকিগুলো ছাড়ার সাথে সাথে যেন পুড়ে না যায়। তো মিডিয়াম গরম করে নিতে হবে তেলটাকে। তো এবার এইভাবে করে গরম হয়ে গেছে। দেখো, এক এক করে সব নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। তো দেওয়ার সাথে সাথে এইভাবে একটুখানি পর আমি এইভাবে উল্টে উল্টে আর এক পিঠ ভেজে নিচ্ছি। এটা এতটা টেস্টি খেতে হয়, একবার যদি না বানিয়ে কেউ বাড়িতে খেয়ে তো বুঝতে পারবে না। বিকেলের টিফিনে এটা খুব ভালো খেতে। শুধু বিকেলের টিফিনে নয়, বাচ্চাদের স্কুলেও টিফিন দিতে পারো। এটা এতটাই টেস্টি খেতে হয়। আর আমার গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, হাই করলে জিনিসটা পুড়ে যাবে। দেখো, ভাজাটা আমার হয়ে গেছে সব। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এইভাবে করে বাড়িতে তোমরা বানিয়ে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এটা দুর্দান্ত খেতে লাগে, অসাধারণ। সেমভাবে করে আমরা আবার দিয়ে দিচ্ছি, এইভাবে করে ভেজে নেব।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক বা শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার কাছে নতুন নতুন রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাই বন্ধুরা।